আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মডেল একাডেমি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে জানব। আজকের অধ্যায় 11। গত ক্লাসে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি, এবং আজকে সেই ভূপ্রকৃতির অধ্যায়ে আমরা তার দ্বিতীয় টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। আমি আশা করি অ্যাসাইনমেন্টের যে ধারাবাহিক নিয়মগুলো রয়েছে তোমরা সেগুলো অবশ্যই খেয়াল করবে। বিশেষ যে বিষয়গুলো রয়েছে যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটার অ্যান্সারটা বা উত্তরটা তোমাকে এমনভাবে লিখতে হবে যেটা প্রাসঙ্গিক, বইয়ের সঙ্গে তোমার যে সূত্র রয়েছে বইয়ের সঙ্গে সেই সূত্রের যাতে মিল থাকে, এবং তথ্য ভিত্তিক তুমি সৃজনশীল উপায়ে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং অবশ্যই যেটা অবশ্যই তোমার এই অ্যাসাইনমেন্টের উত্তরে থাকতে হবে সেটা হচ্ছে যে তোমার প্রশ্নের উত্তরের যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতাটা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে, এবং এখানে তোমার সৃজনশীলতার পরিচয় দিতে হবে। আমি আশা করি অবশ্যই তোমরা এই দিকগুলো খেয়াল রেখে তোমরা অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে জানব। আজকের যে টপিক রয়েছে সেটা হচ্ছে জলবায়ু। বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আজকে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি বাংলাদেশের জলবায়ু কোন প্রকৃতি। বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে কি কি ঋতু রয়েছে বাংলাদেশে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে বাংলাদেশের জলবায়ুকে তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেগুলো কি কি? গ্রীষ্মকাল, মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকাল কোন সময় থেকে গ্রীষ্মকাল ধরা হয়? মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়টাকে গ্রীষ্মকাল ধরা হয়। এই সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই সময় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে? এই সময় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। তবে সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল। এই বছরের যে 12টি মাস রয়েছে এই 12টি মাসের মধ্যে এপ্রিল মাসই সবচেয়ে বেশি উষ্ণ মাস হিসেবে ধরা হয়। এ সময় কালবৈশাখী ঝড় হয়। কালবৈশাখী ঝড়টা আমরা সাধারণত এপ্রিল মে মাসের মধ্যেই এটা দেখতে পাই। বর্ষাকাল, আমরা জানি যে 12 মাসের মধ্যে যে সময়টা প্রচুর বৃষ্টিপাত হয় সেই সময়টাকে বর্ষাকাল হিসেবে ধরা হয়। তাহলে আমরা দেখি যে 12 মাসের মধ্যে কোন মাস এই বর্ষাকাল হিসেবে ধরা হয়েছে? জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল। তাহলে জুন থেকে অক্টোবর পর্যন্ত যে সময়টা রয়েছে এটাকে বর্ষাকাল হিসেবে বলা হয়েছে। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়, গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। তাহলে জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টাকে বর্ষাকাল হিসেবে ধরা হয়, এবং এই সময়ে গড়ে কত ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত, কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়? এই সময় গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এবার শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। সাধারণত দেখা যায় অক্টোবরের পর থেকে একটু একটু করে কি শীতের একটা আমেজ আসে। এই সময়ের থেকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো শীতটাই আমরা উপভোগ করতে পারি, বা আমরা দেখতে পারি যে নভেম্বর মাসেই শীতটা আমাদের দেশে এসে পড়ে। তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতটা কি স্থায়ী হয়। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এই সময় গড়ে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের দেশের কোন অঞ্চলে শীতের প্রবণতাটা বেশি থাকে? সেটা হচ্ছে উত্তর অঞ্চলে, এবং এ সময় গড়ে যে তাপমাত্রা থাকে তা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস।
শিক্ষার্থীরা, আমরা আজকে বাংলাদেশের ভূ প্রকৃতির যে অধ্যায়টা রয়েছে তার যে দ্বিতীয় টপিক ছিল জলবায়ু, এই জলবায়ু সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি। এবং আমি পূর্বেও বলেছি যে অ্যাসাইনমেন্টটা আসলে পূর্ণাঙ্গিকে আমাদেরকে লিখতে হবে। অ্যাসাইনমেন্টে অবশ্যই আমরা আমাদের ধারাবাহিকতা খেয়াল করব, যাতে ধারাবাহিকতা বিদ্যমান থাকে, এবং অ্যাসাইনমেন্টে অবশ্যই তোমার তথ্য এবং সূত্র যাতে পাঠ্য বইয়ের সঙ্গে মিল থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং স্পষ্ট হাতের লেখা দিয়ে অবশ্যই তুমি তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাবে। আমি আশা করি অবশ্যই সবাই খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো তোমরা লিখে স্কুলে জমা দিতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে অথবা ফোনে আমাকে জানাতে হবে। এই করোনাকালীন সময়ে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, এবং বাইরে গেলে অবশ্যই আমাদেরকে মাস্ক পরে যেতে হবে, এবং আমরা সবাই পরিবারে বাবা মা, বাবা ভাই বোন সবার কথা আমরা মেনে চলব। তাহলে আজকে এই পর্যন্তই শেষ। আবার আগামী ক্লাসে আমাদের দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।